গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কৃষ্ণাস ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও এখন মোটামুটি শরীরটা আছে, ওই জন্য ব্লগ তোমাদের দিতে পারছি। এতদিন শরীরটা একটু খারাপ ছিল, ওই জন্য আমি ব্লগ দিতে পারছিলাম না তোমাদের। তো দেখো আজকে খুব সকালেই উঠেছি। তো আমাদের এখানে মানে বাঁকুড়াতে আর সকাল 5টা থেকে যদি ওঠা হয় তাহলে সকালের ঠান্ডা হাওয়াটা বোঝা যায়। বাকি যদি 6টা 7টা বেজে যায় তাহলে রোদের তাপ প্রচণ্ড পরিমাণে হয়ে যায়, যে সকালে ঘেমে চেমে একদম ভূত হয়ে যায়। আজকে আবার রোদের তাপটাও একটু বেশি, আজকে আবার ঝড় বৃষ্টি হওয়ার কথা আছে। আর প্রচণ্ড পরিমাণে রোদের তেজ থাকা যাচ্ছে না, এত গরম লাগছে। এখন 8টা মতো বাজছে, তাও পুরো ঘেমে চেমে দেখো নাক মুখের অবস্থা পুরো জল হয়ে গেছে। আর আমি এখন উঠোন দিয়ে ঘুরে বেড়াচ্ছি, ওই পুচু আর রাহির সাথে একসাথে খেলছিলাম, আর ও পুজো দিতে গেল। আর রোজ ভোরবেলায় বাবা মা যখন ওঠে তখন ওদের সাথে আসবে, নিজের ঘর থেকে নিজেই আসে, আবার রাত হলে নিজেই একা নিজের ঘরে চলে যায়। আর সবসময় আমাদের মানে আমরা যখন আসি তখনই আসে। 9:30 বাজে, এখন মায়ের ভাতটা নেমে গেল, আর তার আগে গেছিলো একবার সেন্টার থেকে খিচুড়িটা আমাদের নেয় না, শুধু ডিমটা আনে। কারণ খিচুড়িটা হলুদ হলুদ কেমন একটা গন্ধ লাগে, দেখে খেতে পারি না। তো আর এটা এখন সকালে ওর জন্যে রুটি হচ্ছে, আর একটা আলুর সবজি হয়েছে, আর আমাদের জন্যে ভাত, তারপর কিদুরি ভাজা। আবার ব্রাশ করেছে, জিভটা ছুলে দিয়েছি অল্প করে, আর ড্রেস পরিয়ে রেডি করিয়ে এই যে বসেছি। আর মা এখন নিয়ে খেলো এই মাত্র, এবার মা এঁকে নেবে আর আমি বসবো। গুড মর্নিং বলে দাও, মর্নিং বলে দাও, বলে দাও। সকালে উঠে এখন আবার গান শুরু করেছে, করে গান বলে। এটা মাছ আর এটা তরকারি, একটা মুসুর ডাল। আমার তো মুসুর ডালটাই এখন খাওয়া সব সময় চলে। আর এটা একটা পাতার বড়া, আর এটা হচ্ছে কিন্দুরি ভাজা। সকালে খাওয়া দাওয়া করে একবার উপরে এলাম, তো আমাদের যেটা পিছন দিকটা পুড়ে গেছিলো সেই সাইডটা একটা ছোটো মতো ডোবা আছে, তো ওই ডোবাগুলোতে শুয়োরগুলো চান করে এলো। সবাই বলে এখানে প্রচুর পরিমাণে নাকি হাতি আছে, তবে আমি এখনও কিন্তু হাতির দর্শন পাইনি। তো যাই হোক, কপাল ভালো, তাই এখনও দেখতে পাইনি। আর এখানে দেখো মা আর কি এই পাটিটা আজকে কিনেছে। এখানে প্রচুর পরিমাণে খেজুর গাছ হয়, মানে এই গাছগুলো থেকে পাতাগুলো নিয়ে এসে বুনে বুনে আর কি বিক্রি করেছে, সেইগুলোই মা কিনেছে। এখন শুধু দু সাইডটা একটু সেলাই করে নিচ্ছে, আর কিছু না। তবে এখানে প্রচুর পরিমাণে খেজুর গাছ আছে, তাল গাছ আছে, যেগুলো দিয়ে অনেক কাজ। আর মায়ের সকালে রান্নাবান্না সব কিছু হয়ে গেছে, আর আমার দায়িত্ব পড়েছে আজকে এর ওপরে। আর একে স্নান আজকে করাইনি, মেঘলা মেঘলা একটু এখন মেঘ দেখাচ্ছে, তো ওই জন্য আর স্নান করাইনি। এটাকে হাত মুখ ধুয়ে যে ঘুম পাড়ানোর চেষ্টায় আছি। তো বাকি আমার কিছু কাজ আছে, সেগুলো ভাবছি করব, কিন্তু ঘুমোচ্ছেই না কিছুতে। আর যতই কাজ করো না, তবু বাচ্চা থাকলে কাজে এগোই না। এই যে এতক্ষণে বাবু ঘুমোলো, আর আমার এই ওষুধটা ওকে ঘুমানোর আগে দিলাম। এটা ভিটামিন D3, এটা সকালে দিই। আর এটা আরভিটন, এটা দুপুরে দিতে বলেছে, বাট কখনো কখনো রাতেও দেওয়া হয়ে যায়। আর এটাও গায়ে ওয়াটার, যেমন নিয়ম তেমনই খাওয়াই ওটা। আর এগুলো টুকিটাকি জিনিসগুলো ওর বক্সে রেখেছি। আর সকালে এইটা দিয়ে ওর জিভ ছুলেছিলাম। আর এটা পাউডারগুলো যা কিছু আছে এইটাতে রেখে দিই একটা জায়গাতে গুছিয়ে। আর চিরুনিটাও একটু নোংরা হয়েছে, খুব ধুতে হবে। আর দেখো এদিকে বৃষ্টি নেমেই গেছে, মেঘ মেঘ হতে হতেই তার আগে বৃষ্টি নেমে যাচ্ছে, আর কিন্তু ঝড় হয়নি অতটা। আর এখানে দেখো বাইরে যা পরিমাণে বৃষ্টি হচ্ছে, ঘরটা স্যাঁতসেঁতে হয়ে গেছে। আর ঘরের চারিদিকে দেখো জামা কাপড়ে পুরো ভর্তি হয়ে গেছে, তাই বাইরের জিনিসগুলো মেলতে পারবো না, ওই জন্যে ঘরে সব জায়গাতে ফ্যানের হাওয়াতে শুকাতে দিয়েছি। আসলে গ্রামই হোক আর শহরই হোক, তুমি যেখানেই থাকো না কেন, যে বাড়িতে বাচ্চা আছে আর কি, তাদের কাজের কোনো শেষ নেই। তো আমরা দুজন মিলে কাজ করি, আমার শাশুড়ি মা আর আমি, তাও কাজের কোনো শেষ নেই। আর এগুলো দেখো আমাদের মানে তাও ভালো যে কাল সকালে এগুলো মা কেচে দিয়েছিল, বিছানার চাদর ফাদরগুলো। আর ওর কিছু মোটা মোটা কাঁথা কম্বল আছে সেইগুলো, এবার এগুলো ভাঁজ করে নেওয়া হয়ে গেছে আমার। এগুলো এবার আমি উপরে তুলতে যাব। আর উপর নিচে ঘর থাকা তো একেবারেই উচিত নয়, প্রত্যেকটা জিনিস ডবল ডবল করে কিনতে হয়, নাহলে একবার নিচে এসো নিতে, আবার উপরে যাও, ওই করে করে আরও খাটুনি বেড়ে যায়। আর বাচ্চার বাড়িতে খাটুনির তো শেষই নেই,
যতই তোমরা 2জন থাকুক 3জন থাকুক, সারা ফ্যামিলিতে যদি 10 জন লোকও থাকে তাও যেন কাজের শেষ হয় না যেখানে বাচ্চা থাকে। আর বাচ্চাদের জামা কাপড় গোছানোর সময় যে গোছায় না একমাত্র সেই জানে, এত সুন্দর একটা স্মেল বেরোয় না, পুরো মনটা ভরে যায়। আর ওর জিনিসগুলো আমার মোটামুটি গোছাতে পুরো সারা দুপুরটা লাগলো আজকে। অনেক দিন শরীরটা খারাপ ছিল দিয়ে কিছু গোছানো হয় না, তাই ওই জন্যে আজকে ও ঘুমিয়েছে, মশারি দিয়েছি আজকে ওকে। বৃষ্টি হচ্ছে তাই মশা যাতে না কামড়ায় ওই জন্য মশারিতে আজকে ওকে ঘুম পাড়িয়েছি। অন্য টাইমে মর্টিন জ্বালানো থাকে তো কখনো কখনো মর্টিনে কাজ হয় না। আর আমার এগুলো গোছানো হয়ে গেছে মোটামুটি প্রায়। এবার খেতে যাব, রান্নাটা কি হয়েছে তাও এখনও দেখা হয়নি। তো যাই এখন খাবারটা খাই, তারপর দেখব। এখানে আজকে রান্না হয়েছে আমাদের ঝিঙের তরকারি, ভাত, ডাল, সব কিছুই কিন্তু আমার শাশুড়ি মা আমাকে সুন্দর করে রান্না টান্না করে এরকম সুন্দর করে বেড়ে গুড়ে রেখে দেয়। আমি এসে শুধু যখন সময় পাই খাই। আর একটা ছিল উচ্ছে ভাজা আর শাক। খেয়ে দিয়ে একটু রেস্ট করলাম, তারপর বিকালে উঠে গেছি, দিয়ে এখন এই যে পুচুর সাথে খেলা করছি একটু। আর ও, আমি সারা উঠোন দিয়ে থাকলে ও সারা উঠোন দিয়ে ঘুরে বেড়াবে। আর আমাদের এখানে দেখো প্রচুর পরিমাণে খেজুর গাছ, আগেই বলেছি তো এটাকে বুনো খেজুর বলা হয়, যেটা বাজারে প্যাকেটে বিক্রি হয় ওটা এটা না। তো এই খেজুরগুলো যেটা কালো কালার, একদম পেকে গেলে যেটা কালো কালো দেখলে ওই রকম কালো কালার হয়ে যায়, আর মিডিলটা ব্রাউন থাকে, আর একদম কাঁচা যদি হয় তাহলে এরকম কালারটা থাকে। আর ও খেজুরগুলো ধরে খেতে যাচ্ছিলো, এটা ছিঁড়তে যাচ্ছিলো বারবার করে। তো এটা দিয়ে ওর সাথে কিছুটা টাইম কাটালাম। দীপিকা আজকে সারাদিন বলতে গেলে সব কিছু মাই করলো। আমার যেহেতু একটু শরীর খারাপ আছে তো আমি পুচকাটাকে নিয়ে থাকছি, এরকম করেই থাকতে হয়। কখনো মায়ের কাছে থাকে, কখনো আমার কাছে থাকে, কিছু করার নেই। বাচ্চা যাদের আছে তারাই জানে চাপগুলো। আর দেখো আমাদের বিকালে একটু মানে ঝড়মেঘ যে হওয়ার কথা ছিল সেরকম কিন্তু ঝড়মেঘ কিছুই হয়নি, একটু বৃষ্টি হয়েছিল। আর মেঘ যেটা হয়েছিল সেটা কেটে লাস্টে এরকম ওয়েদার হয়ে গেছে। এটা আমাদের ঢোকার যেটা বাড়ির রাস্তা, সেটা থেকে এই যে ডিভিসির ভিউটা এরকম আসে। আমার তো খুব সুন্দরই লাগে। তোমাদের কেমন লাগে তোমরা অবশ্যই করে আমাকে কমেন্ট করে জানাও। আর আমার এটা নতুন ব্লগ, নতুন চ্যানেল, প্রথম আমি ওপেন করেছি। তো তোমরা ভিডিওগুলো দেখতে তোমাদের কেমন লাগে একটু প্লিজ কমেন্ট করে জানাও।